হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অ্যান্ড সবাইকে ঈদ মোবারক। সো আজকে তো অ্যাকচুয়ালি ঈদের সেকেন্ড ডে, সরি আজকে ঈদের থার্ড ডে। তো অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি টাইম চলে গেছে মানে বোঝাই যাইতেছে না। তো এই তো ঈদে ছোট্ট একটা ব্লগ করেছি যে সারাদিন কি কি করলাম চলেন আপনাদেরকে দেখাই। তো অ্যাকচুয়ালি ঈদের আমরা এবার একদিন আগে গরু কিনেছিলাম। তো এই তো সবাই মিলে হাটে গিয়ে গরু টরু কিনে আসছিল। আর আমি হচ্ছে এই যে ঈদের আমরা ইয়ে সবাই মিলে ঈদের আগেই টুকিটাকি ডেজার্ট টেজার্ট স্ন্যাক্স স্ন্যাক্স বানিয়ে রেখেছিলাম। তো এই যে আমি হইতেছে এই নবাবী শ্যামাইটা অলওয়েজ বানাই, এটা আমাদের সবারই অনেক ভালো লাগে। তো এই যে প্রথমে কাস্টার্ডটা বানিয়ে নিয়েছিলাম। তো এই কাস্টার্ডটা একটু লাম্পি একটু দানা দানা মনে হইতেছে, বাট আসলে খেলে এটা বোঝা যায় না, এটা একদম মুখে মিশে যায়। এটা দেখে একটু মনে হইতেছে যে ঠিকমতো মিক্স হয় নাই, বাট তেমন কিছু না, এটা খেলে অ্যাকচুয়ালি মুখে একদম মিশে যায়, কোনো ইয়ে লাগে না, টেক্সচার উইয়ার্ড লাগে না। তো আমি মেনলি এটাকে প্রথমে ঘন করে দুধ জাল দিয়েছি, তারপর এটার মধ্যে চিনি দিয়েছি, আর একটা কাস্টার্ড পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো সুপার শপে আপনারা রেডিমেড কিনতে পারবেন। সো দুধটা ভালো মতো জাল হয়ে গেলে চিনি দিয়ে পরে জাস্ট আপনারা কাস্টার্ড পাউডারটা পানির মধ্যে মিশিয়ে ওইটা মিক্স করে দিবেন, তারপর ওইটার মধ্যে দিয়ে দিবেন। আর এখানে আমরা ওই যে কিছু চাউমিন বানাচ্ছিলাম, তো প্রথমেই আমরা নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে এইটার মধ্যে আমরা তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজিটেবল সসেজ চিকেন সব ভেজে নিতেছিলাম ভালো মতো। সো এখানে অনেক কিছু দিয়েছি আমরা, গাজর টাজর টমেটোস অনেক কিছু দিয়েছি, অ্যান্ড অনেকগুলো বানাচ্ছি দেখতেছেনি, পুরো বড় একটা হারিয়ে নিয়ে নিয়েছি কজ সবাই মিলে খাবো। সো এটার মধ্যে সব কিছু মিক্স করে ফেলবো পরে ইয়ে হয়ে গেলে। আর এই যে নুডলসটা রেডি। অ্যান্ড বাই দ্য ওয়ে চাউমিনটা খুবই মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল, আমরা তো রাতেই মিলে আমরা খেয়ে ফেলতেছিলাম। এই যে দেখেন বানাতে বানাতে ও মাই গড 4টা বেজে গেছিলো। তো এই তো এখন হইতেছে আমি এই সেমাইটা হইতেছে লেয়ার করব। তো প্রথমেই এই শুকনা সেমাইটা এটা আমি ঘি আর চিনি গুঁড়া দুধ দিয়ে ভেজে রেখেছিলাম, ভালো মতো ঘি দিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। সো আমি প্রথমে এটা এই শুকনা সেমাইয়ের থিন একটা লেয়ার দিচ্ছিলাম, ওইটার ওপর হইতেছে কাস্টার্ডের লেয়ারটা আবার দিব। মানে 1 বাই 1 লেয়ার দিতে হবে, একবার সেমাইয়ের লেয়ার, একবার কাস্টার্ডের লেয়ার, আবার সেমাইয়ের লেয়ার। আর আপনার অবশ্যই মানে খেয়াল রাখতে হবে যে মানে কোনোটা বেশি কোনোটা কম যাতে না পড়ে যায়। বাট আমরা সবাই অ্যাকচুয়ালি ক্রিমটা খেতে বেশি পছন্দ করি, এর জন্য আমি ক্রিমটা একদম বেশি বেশি করে দিতেছিলাম। আপনারা বাই দ্য ওয়ে আপনারা কারা কারা ঈদে কী কী ডেজার্টস আর কী কী ঝাল নাস্তা বানাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের ঈদের সবথেকে ফেভারিট খাবারটা কী হয় সেটাও জানাবেন। তো এই যে দেখেন আমি এই যে লেয়ার করে ফেলছি, দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে, একদম লেয়ারগুলো বোঝা যাইতেছে 1 বাই 1। আর দেখতেই পারতেছেন আমি ক্রিমটা কত বেশি করে দিয়েছি, বিকজ ক্রিমটাতেই আসল মজা। সো আমি পুরা এই যে এক বক্স একদম ভোরে বানাইছি, কজ এটা সকালে সবাই খাওয়া হবে নামাজের আগে, তো মিষ্টি কিছু খেতে হয়, তো ভাবলাম এটাই বানিয়ে রেখি। সো সকালে নামাজের আগে সবাই একটু একটু খেয়ে একটু একটু করে খেয়ে চলে যেতে পারবে। এই যে আমি পুরা সব ক্রিম ইউজ করেছি, আর এই যে দেখেন অলরেডি খাইতেছে ওকে। সো এইটা হইতেছে আপনারা ভালো মতো আপনারা ডিশেও বানিয়ে রেখে এটা ভালো মতো ঢেকে তারপর ফ্রিজে রাখতে হবে অবশ্যই। তো এই যে সকালবেলা আসলে আমাদের গরুটা একটু দেরি হয়ে গেছে কুরবানি দিতে, মানে প্রায় 12টা 12:30 বাজছে। সো আমাদের রান্নাবাড়ি করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় আমরা দুপুর 3টা 4টার দিকে লাঞ্চ করেছিলাম অ্যাকচুয়ালি। আর এই যে এখানে ভাগাভাগি করা হইতেছে সব মাংস। সো সব ভাগাভাগি করে গুছাতে অনেক টাইম লেগে গিয়েছিল আমাদের। সো তারপর হইতেছে এই যে আমরা খেয়েছি এটা কলিজা ভুনা আর একদম ঝাল ঝাল করে বিফ কারি বানানো হয়েছে। এটার মধ্যে আমি মেজবানি মশলা দিয়েছিলাম, ওই যে চিটাগংয়ের ফেমাস মেজবানি বিফ, ভাবলাম ট্রাই করে দেখি, খুবই সুন্দর একটা কালার আসে আর ভালোই টেস্টও অনেক ভালো হয়েছে। তো এর তো লেবু চিপে একদম ঝাল ঝাল গরুর মাংস খেতে তো মজাই আলাদা।
আর এটা হচ্ছে কলিজা আরও কী জানি মিক্সড করে বানানো হয়েছিল। তো যাই হোক, এই তো ঈদে তো এতটুকুই করলাম। ঈদে তেমন আর ঘুরতে বের হইনি, মাঝখানে অ্যাকচুয়ালি ঘুরতে বের হয়েছিলাম, একটু চটপটি ফুচকা লাচ্ছি টাচ্ছি খেয়েছিলাম, বাট অনেক গরম ছিল, এর জন্য আসলে আমরা বেশিক্ষণ থাকিনি। এই যে আমরা অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে গিয়েছিলাম, সো টুকিটাকি খাইছি একটু, তারপর আবার বাসায় এসে পড়ছি। এই তো বাসায় এসে পরে আমরা ভাবলাম একটু উনো খেলি। এই উনো গেমটা আপনারা কারা কারা খেলছেন কমেন্টে জানাবেন, অনেক মজার উনো গেমটা। এটা আমরা উনো এক্সট্রিম খেলেছিলাম। অ্যান্ড তারপর আমরা রাতে সবাই মিলে ভাবলাম যে মুভিজ দেখি। এই যে মুভিজ দেখার টাইমও আমরা নুডলস খেয়েছি। আর এই যে ও দেখেন একদম ঝাল সস দিয়ে পুরা লাল কালার করে খাইছে। বাই দ্য ওয়ে, এটা খেয়ে ওরা পরের দিন 12টা বাজছে। ও অতিরিক্ত বেশি ঝাল সস নিয়ে নিছে, খাওয়ার টাইমে তো মজা পাইছে, বাট পরে দিয়ে বুঝছে। তো তারপর এই যে আনিকা, ও হইতেছে ঈদের পরের দিনই ওর অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল, সো ওর চলে যাওয়া লাগছে। তো এই তো পরের দিনই গুছায় টুছায় ও হইতেছে রওনা দিয়ে দিয়েছিল। কিছু করার নেই, আসলে ওরও ক্লাসে স্টার্ট হয়ে গিয়েছিল, সো এর জন্য যাওয়াই লাগতো। তো এই তো ঈদে এই ছিল আমাদের দিন, কাটলো এইভাবেই। সো আপনাদের সবার ঈদ কেমন গেল, কিভাবে কাটালেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই পাশে থাকবেন। সো গুড বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক এগেইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।